فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। 3 নম্বর মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিলেন, এই দুনিয়ার মধ্যে একজন কবি তখন সফল হয় যখন তার কবির কবিতা সারা বিশ্বের মধ্যে আবৃত্তি হয়। সে মনে করে আমি সফল কবি, মনে করে কিনা? কথা বলি না, আমার সাথে কথা বলবেন। যখন একজন ব্যবসায়ী কোটি কোটি টাকা দিয়ে প্রত্যেকটি জেলায় তার একটা ব্যবসা নামক প্রতিষ্ঠান রয়েছে, সে মনে করে আমি সফল ব্যবসায়ী, করে কিনা? কথা বললেন। একজন নেতা 20 বছর চেয়ারম্যান করেছে, সে চিন্তা করে আমি সফল চেয়ারম্যান, কারণ টানা 20 বছর ধরে আমি এই চেয়ারের মধ্যে বসে রয়েছি, আমি সফল চেয়ারম্যান। একজন আলেম তখন মনে করে আমি সফল যখন তার আলোচনা সারা বিশ্বের মধ্যে শুনে, তখন মনে করে। কথা বললেন, কথাটাকে বলতে কি সমস্যা নেই? কথা বললেন। একজন আলেম কখন নিজেকে সফল মনে করে জানেন? যখন তার আলোচনা সারা বিশ্বের মানুষ শুনে। সারা বিশ্বের 127টা দেশকে পিছনে ফেলে একজন হাফেজে কোরআন যখন হাফেজ হয়, তখন মনে করে ওই হাফেজ মনে করে আমি সফল হাফেজ, তাই না? কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি মেসেজ দিলেন? فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ তাআলা বলেন, সফল তো ওই ব্যক্তি সফল যে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করলো। এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার রাজনীতির চেয়ার, দুনিয়ার যত অর্থ সম্পদ টাকা পয়সা রয়েছে, এগুলো ক্ষণিকের মায়া। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যখন এই চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, এই দুনিয়াটা আপনার আমার কাছে মিথ্যা মনে হয়ে যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন লোভনীয় করে। মানুষ যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়া দুনিয়া করবে, এটা আল্লাহরই কথা। আবার আল্লাহ বলছে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে সবকিছু ঠান্ডা। কার কথা? আল্লাহরই কথা। আবার ওই আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দিলেন, ওই জাহান্নাম থেকে যদি মুক্তি পাইতে চাও, পথ হইল দুইটা। একটা পথ হলো আমার আল্লাহর কুরআন, আর একটা পথ হলো নবীর দেওয়া সুন্নাহ। এখন এই সুন্নতের বিরোধিতা করে না? করে না? অনেক মানুষ দেখবেন হুজুর একটু লম্বা মিলাপ করে, হুজুর এত লম্বা মিলাপ কেন? লম্বা মুনাজাত করবে, দেখবেন হুজুরের বিরুদ্ধে কথা বলবে, এত লম্বা মুনাজাত করে কেন? উলাইকা কাল আনআম বাল হুম আদল। ওই মানুষকেই বলা হয়েছে চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, যারা আলেমের বিরোধিতা করে, কুরআনের বিরোধিতা করে, সুন্নাতের বিরোধিতা করে। ওই সমস্ত এগুলো চতুষ্পদ জন্তু। মানে বুঝা পারছেন? দুনিয়ার মধ্যে নিকৃষ্ট বস্তু কোনটাকে আমরা মনে করি? কোন বস্তুটাকে মনে করি? পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে, এই প্রাণীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী কোনটাকে মনে করি? আপনি আমি শুকুর কিংবা কুকুর, এর চাইতেও নিকৃষ্ট বলেছে ওই সমস্ত মানুষকে। এটা কার কথা? আমার কথা না, আল্লাহর কথা। এটা আল্লাহর কথা। আল্লাহ বলে দিয়েছেন, আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করছেন। শ্রেষ্ঠত্ব দান করছেন এটাই কারণ আপনার বিবেক, আপনার চোখ, আপনার কান দিয়েছেন, বিধায় আপনি শ্রেষ্ঠ। নাই তো একটা গরুরও কান রয়েছে, গরু দেখতে পায়, গরু খায়, আপনি আমি ঘাস খাই না, যেখানে সেখানে প্রসাব করতে বসি। হ্যাঁ, কেন? আপনাকে বিবেক দিয়েছি। আল্লাহ বলেছেন, বান্দা তোমার লজ্জা স্থানকে হেফাজত করো। বিধায় আল্লাহ রাতকে নারী এবং পুরুষকে একসাথে মিলিত হওয়ার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। নাহলে প্রয়োজন ছিল রাতে। আমার কথা বুঝছেন? হয়তো আলোচনা একটু এলোমেলো হচ্ছে, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে শুধু আল্লাহ এত কিছু সাজিয়েছেন আপনার আমার জন্য। শুধু আপনাকে
ভালোবাসেন বিধায়, আর আপনাকে আমাকে আল্লাহ বানিয়েছেন শুধু তার জন্য, তাই না? কি জন্য বানিয়েছেন? আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে যত মাখলুক আমি আল্লাহ দিয়েছি, সমস্ত মাখলুক বান্দা তোমার দাসত্ব করবে, তোমার গোলামি করবে, একমাত্র তুমি বান্দা, তুমি মাওলার গোলামি করবা। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই জন্য একবার চিন্তা করবেন, যখন রাতের বেলা বালিশে কান লাগাবেন, চোখ দুইটা যখন বন্ধ হয়ে আসবে, চতুর্দিকে অন্ধকার, নিস্তব্ধ একটা ঘর, আপনি চিন্তা করে দেখবেন এই মুহূর্তে আমি কবরের মধ্যে রয়েছি। একবার চিন্তা করে দেখবেন যে আমি এই মুহূর্তে কবরের মধ্যে রয়েছি, আমার পরিস্থিতিটা কি, আমার অবস্থাটা কি। দেখবেন আপনার হাত চোখের কাছে নিয়ে গেলেও ধোঁকা দিয়ে দেয়। প্রায় সময় জুমাই এই কথাটা বলি, হাত আপনাকে ধোঁকা দেয়, কারণ চোখ আছে, চোখের দৃষ্টি আছে, কিন্তু সে দেখতে পায় না, কারণ আলো নেই, তাই না? ওই কবরের আলো হবে আপনার নামাজ, ওই কবরের সঙ্গী হবে আপনার রমজানের রোজা, ওই কবরের সঙ্গী হবে আপনার নফলে ইবাদত, ওই কবরের সঙ্গী হবে আপনার মুনাজাত। আল্লাহ তাআলা বলেন যে যত কাঁদতে পারে, কান্দা হাসি কিসের মাধ্যমে ভাই? মুনাজাতের মাধ্যমে, দুয়ার মাধ্যমে, তাই না? আর দোয়া ও হুয়াল ইবাদাহ, এটা নবীর একটা হাদিস। আল্লাহ বলেন কোন মুমিন, কোন বান্দা যখন আমার কাছে তওবা করে, তওবা করার পর আমার কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ বলেন আমার বান্দা চোখের কোণায় মাছির ডানার মতো এক ফোঁটা চোখের পানি নিংড়ানোর আগে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব যে কথাগুলো বললাম, মরতে আমাদের কি হবে, তথা আমাদেরকে নামাজি হতে হবে। 24 ঘন্টার ভিতর 2টি ঘন্টা 17 রাকাত ফরজ নামাজ আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। আমরা কি এটা পারবো না? খুব কঠিন কাজ কি আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ? না। এই 17 রাকাত নামাজ পড়ে যদি আমরা কবরে যাইতে পারি, ওই কিয়ামতের ময়দানে আপনি আমি বলতে পারবো আল্লাহ জীবনে কিচ্ছু করতে পারি না, একটা কাজ করছি আল্লাহ, যতটুকুই করেছি তোমাকে ভালোবেসেই করেছি, শীত নাই, গরম নাই, ঠান্ডা নাই, কোনোটাই বুঝি নাই আল্লাহ, তোমার 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি আল্লাহ। যদি তোমার যদি মায়া থাকে, তুমি তো গফফার, তুমি কি গফফার, তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়াশীল, তুমি তো মায়াশীল, তুমি নিজেই বলেছো আল্লাহ, তুমি কি আজকে আমাকে মাফ করে দিতে পারো না? আল্লাহ অবশ্যই মাফ করবে, কারণ আল্লাহর অনেক মায়া। আমি প্রায় সময় জুমায় এই আলোচনাই করি যে আল্লাহর কি পরিমাণ মায়া। তো যে কথাগুলো বললাম, হয়তো কথাগুলো এলোমেলো, কিন্তু আমি এটাই বোঝাতে চাচ্ছি, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া কি থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। হয়তো কেউ আগে যাচ্ছি, কেউ পরে যাচ্ছি, চলে যেতে হবে বাজান, কেউ এই পৃথিবীতে থাকবো না। অতএব আপনাদের হাতে ধরে একটা অনুরোধ করি, যারাই আছেন আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, অন্তত এই নামটাকে আমরা সম্মান করে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝবার এবং আমল করবার মতন তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।